অজিত দোভাল। কে এই অজিত দোভাল? ভারত পাক সংঘর্ষ চলাকালীন প্রশাসনিক বৈঠকে তাকে দেখা গেছে। তার নাম বারবার উঠে এসেছে বিভিন্নভাবে। ভারতীয় জেমস বন্ডকে জানতে গেলে বেশ কিছুটা পেছনের দিকে চলুন যাই। 1945 সালের উত্তরাখণ্ডে জন্মান অজিত দোভাল। তার বাবা ছিলেন মেজর জি.এন. ডোভাল, ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার। দোভালের প্রাথমিক শিক্ষা আজমির মিলিটারি স্কুলে। 1967 সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1968 সালে আইপিএস অফিসার হিসেবে পুলিশে তার কেরিয়ার শুরু করেছিলেন। উত্তর পূর্ব ভারত ও পাঞ্জাব বিদ্রোহ বিরোধী অভিযানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাকিস্তানের সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করতে 7 বছর ছদ্মবেশে ছিলেন পাকিস্তানে। দুবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছেন তিনি। জানা যায় পাকিস্তানে থাকাকালীন এক বয়স্ক মৌলবি বুঝতে পারেন তিনি হিন্দু। দোভালকে ডেকে ওই মৌলবি যখন জিজ্ঞাসা করেন হিন্দু কিনা, তিনি তখন নির্ভয়ে বলেন, না আমি মুসলিম। তবে দোভাল তার কারণ জিজ্ঞাসা করলে মৌলবি বলেন দোভালের কানের লতিতে ফুটো আছে, যা ইসলামিক ধর্মে থাকে না। দোভাল তখন আত্মবিশ্বাসের সাথে বলেন ওটা তার জন্মগত। মৌলবি বলেন ফুটোটা বন্ধ করে নিতে। দোভাল মৌলবির আদেশ মানেন এবং কানের লতির ফুটোটা প্লাস্টিক সার্জারি করে ফেলে। পাকিস্তান থেকে চলে আসার পর পাকিস্তানের প্রশাসন জানতে পারেন অজিত দোভাল ওখানে ছিলেন। খালিস্তানিরা স্বর্ণ মন্দির দখল করে নেয়। এই ঘটনার নিষ্পত্তি ঘটাতে ডাকা হয় অজিত দোভালকে। তিনি স্বর্ণ মন্দিরের সামনে এক রিক্সা চালকের ছদ্মবেশে থাকতে শুরু করেন। খালিস্তানিদের সন্দেহ হওয়ায় ছদ্মবেশী রিক্সা চালক অজিত দোভালকে স্বর্ণ মন্দিরের ভেতরে ধরে নিয়ে গেলে দোভাল আইএসআই এজেন্ট বলে পরিচয় দেন। উর্দু ভাষায় দোভালের দক্ষ থাকায় কেউ আর সন্দেহ করেননি। তিনি তাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। দোভাল তাদের অস্ত্র এবং তাদের অবস্থানের মানচিত্র তৈরি করেছিলেন। তিনি তাদের ভুল পরামর্শ দিয়েছিলেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে স্বর্ণ মন্দির জয় করতে সাহায্য করেছিলেন। 2009 সালে অবসর নেওয়ার পর দোভাল বিবেকানন্দ আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হন। 2014 সালের জুন মাসে ইরাকের তিকরিতে আটকে রাখা হয় 46 জন ভারতীয় নার্সকে। তিনি সেই মিশনকে সফল করতে গোপনে ইরাকে যান। অবস্থান বোঝার জন্য ইরাক সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপন করেছিলেন। 5 জুলাই নার্সদের ভারতে ফিরিয়ে আনেন দোভাল। 2019 সালে দোভালকে আরও 5 বছরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। 1999 সালের কান্দাহারে হাইজ্যাক হওয়া IC-814 থেকে যাত্রীদের মুক্তির ক্ষেত্রে 3 জন আলোচনাকারীদের একজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এছাড়াও তিনি 2015-এর মায়ানমারের জঙ্গি হামলা, 2016-র সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামায় জৈশ-ই-মোহাম্মদ জঙ্গিদের আক্রমণের পর 2019 সালে বালাকোট জঙ্গিদের ক্যাম্প আক্রমণ, সব মিশনেই মাস্টার মাইন্ড ছিল এই অজিত দোভাল। এমনকি 2005 সালে দাউদকেও মারার পরিকল্পনা করেছিলেন তিনি, যদিও সেটি ভেস্তে যায়। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আছেন। 80 বছর বয়সেও তার বুদ্ধির জোরে কঠিন থেকে কঠিনতম মিশন সহজে হয়ে যাচ্ছে। এই বয়সেও ভারতের শত্রুপক্ষরা তার নাম শুনলে কেঁপে ওঠে। দোভাল ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ পুলিশ অফিসার, যিনি সামরিক কর্মীদের জন্য বীরত্বের পুরস্কার কীর্তি চক্র মেরিটোরিয়াস সার্ভিসে ভূষিত হয়েছিলেন।